আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন একটি স্থান, যে স্থান নিয়ে বিশ্ব এখন তোলপাড়। সেই স্থানটি হলো হরমুজ প্রণালী। আজকের শিরোনাম হচ্ছে ইরানের হরমুজ প্রণালী নিয়ে বড়ই সংকট। সারা বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে। প্রিয় বন্ধুগণ, বিশ্ব কেন তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে? এই ছোট্ট জলপথ আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু, যেখানে দাঁড়িয়ে নির্ধারিত হচ্ছে যুদ্ধ না শান্তি, আগুন না স্থিতি। পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। তাই এখানে আগুন মানে পুরো বিশ্ব অর্থনীতিতে আগুন। আজ সেই হরমুজ প্রণালীতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে সারা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো চোখ রেখেছে এক বিন্দুতে। ইরান বলছে এই পথ তার নিয়ন্ত্রণে, আর আমেরিকা বলছে এটা আন্তর্জাতিক পথ। এই দ্বন্দ্বই আজকের সংকটের মূল। যুদ্ধবিরতির আছে, কিন্তু সেই বিরতি যেন আগুনের উপর পাতলা বরফ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো যুদ্ধবিরতি সত্যি আছে কিনা, কোথায় সংঘর্ষ হচ্ছে, আর সামনে কি হতে পারে। প্রিয় বন্ধুগণ, যুদ্ধবিরতি বাস্তবতা কি? বর্তমানে আমেরিকা বলছে যুদ্ধবিরতি এখনো বহাল আছে, এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, কিন্তু বাস্তবতা একবারে ভিন্ন চিত্র দেখাচ্ছে। যুদ্ধবিরতি থাকলেও প্রতিদিন ছোট ছোট সংঘর্ষ হচ্ছে, গুলি চলছে, ড্রোন উড়ছে, মিসাইল ছোড়া হচ্ছে। এই যুদ্ধবিরতিকে বলা হচ্ছে একটি সাময়িক সান্ত্বনা, অর্থাৎ খুব দুর্বল একটি চুক্তি। ইরান বলছে আমেরিকা সামরিক অভিযান আসলে যুদ্ধবিরতি ভাঙার চেষ্টা। অন্যদিকে আমেরিকা বলছে তারা শুধু জাহাজ রক্ষা করছে। অর্থাৎ দুই পক্ষ নিজেদের সঠিক বলছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে যুদ্ধ থেমে নেই, শুধু বড় আকার নেয়নি। হরমুজে সরাসরি সংঘর্ষ। হরমুজ প্রণালী এখন আর শান্ত জলপথ না, এটি পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্র। আমেরিকার একটি প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান চালিয়েছে, জাহাজ বের করার চেষ্টা করছে। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চললে আক্রমণ করা হবে, ফলে সেখানে সরাসরি মুখোমুখি অবস্থান রয়েছে। রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষ একে অপরের উপর গুলি চালিয়েছে, ড্রোন ধ্বংস করেছে, নৌকা ডুবিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে হরমুজ প্রণালী এখন সংঘর্ষের কেন্দ্রবিন্দু। যে নিউজটি আসে ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, রয়টার্স। প্রিয় বন্ধুরা, ইরানের আক্রমণের নতুন বার্তা। গত কয়েকদিনে ইরান ড্রোন ও মিসাইল দিয়ে ইউএইতে হামলা চালিয়েছে, যা পুরো অঞ্চলকে আবারও উত্তপ্ত করেছে। এটি শুধু আক্রমণ নয়, বরং একটি বার্তা। ইরান দেখতে চায় যে তারা এখনো শক্তিশালী এবং তাদের নিয়ন্ত্রণে ভাঙা যাবে না। বিশেষ করে ফুজাইরা তেল বন্দর লক্ষ্য করে হামলা বিশ্ববাজারে ভয় তৈরি করছে। এই আক্রমণগুলো দেখিয়ে দিচ্ছে ইরান শুধু প্রতিরক্ষায় নেই, প্রয়োজনে আক্রমণেও যেতে পারে। সূত্রগুলো হচ্ছে রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট। আমেরিকার পাল্টা শক্তি। আমেরিকাও বসে নেই, তারা ইরানের নৌকা ধ্বংস করেছে, ড্রোন নামিয়েছে এবং বিশাল নৌবাহিনী মোতায়েন করেছে। প্রায় 15,000 সৈন্য, যুদ্ধজাহাজ এবং বিমান নিয়ে তারা হরমুজে অবস্থান করছে। তাদের লক্ষ্য যে করে হোক প্রণালী খুলে দেওয়া। আমেরিকা এটাকে মানবিক মিশন বললেও ইরান এটাকে আগ্রাসন হিসেবে দেখছে, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। জাহাজ আটকে, বৈশ্বিক সংকট। হরমুজ প্রণালী এখন
হাজারের বেশি জাহাজ আটকে আছে, যেগুলো হাজার হাজার নাবিক আটকা পড়েছে। এতে বিশ্বব্যাপী তেলের সরবরাহ মারাত্মকভাবে অব্যাহত হচ্ছে। জ্বালানির দাম বাড়ছে, অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের না, পুরো বিশ্বের এই সংকট। প্রিয় বন্ধুরা, যুদ্ধ কি আবার শুরু হবে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আবার কি যুদ্ধ শুরু হবে? এখন পর্যন্ত উভয় পক্ষ বলছে সংঘর্ষগুলো বড় যুদ্ধের পর্যায়ে যায়নি, কিন্তু পরিস্থিতি যেভাবে এগাচ্ছে তাতে যে কোনো ছোট ঘটনা বড় বিস্ফোরণে পরিণত হতে পারে। বিশেষ করে যদি কোনো বড় জাহাজ ডুবে যায় বা বড় হামলা হয়, তাহলে যুদ্ধ শুরু হওয়া শুধু সময়ের ব্যাপার। কূটনীতি বনাম বাস্তবতা। একদিকে পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশ মধ্যস্থতা করছে, কিন্তু শান্তির চেষ্টা চলছে, কিন্তু অন্যদিকে মাঠে যুদ্ধের প্রস্তুতি চলছে। ইরান একটি 14 দফা পরিকল্পনা দিয়েছে, আর আমেরিকা চাপ সৃষ্টি করছে, অর্থাৎ কাগজে শান্তি, বাস্তবে উত্তেজনা। এই ধৈর্য অবস্থা চলছে। ইরানের অবস্থান, বিদ্রোহী শক্তি ইরান স্পষ্ট করে দিয়েছে তারা মাথা নত করবে না। তারা বলছে হরমুজ তাদের কৌশলগত শক্তি, এটি তারা হারাবে না। এই অবস্থান ইরানকে শুধু একটি রাষ্ট্র না, বরং একটি বিদ্রোহী শক্তিতে পরিণত করছে। তারা দেখাতে চাইছে বিশ্ব শক্তির সামনে দাঁড়িয়ে টিকে থাকা সম্ভব। এই আত্মবিশ্বাস তাদের সবচেয়ে বড় শক্তি। প্রিয় বন্ধুগণ, হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি। যুদ্ধবিরতি আছে কিন্তু শান্তি নেই, সংঘর্ষ চলছে কিন্তু পূর্ণ যুদ্ধ হয়নি। সারা বিশ্ব তাকিয়ে আছে কখন এই আগুন ছড়িয়ে পড়ে। সামনে হয়তো আলোচনা হবে, অথবা শুরু হবে নতুন এক ভয়াবহ যুদ্ধ। কিন্তু একটা বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালী এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক জায়গা। আর এই লড়াই শুধু ইরান বা আমেরিকার নয়, এটি পুরো বিশ্বের ভবিষ্যতের লড়াই। যে লড়াই টিকে থাকবে, কার আধিপত্য কতটুকু। প্রিয় বন্ধুরা, এই হরমুজ প্রণালী ইরানের একটি অন্যতম শক্তি। ইরানের এছাড়া অন্যতম শক্তি সামরিক বাহিনী, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ফাইটার জেট। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইরান এর হরমুজ প্রণালী। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।